This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন গতকাল লাগাতার আমরা যে খবর দেখিয়ে গেছি কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজের খবর, সেই খবর দেখানোর জের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের মৃত ডাক্তারি পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টরসের সদস্যরা। 2023-এর 12ই জুন মৃত্যু হয় এমজেএন মেডিকেল কলেজের প্রথম বর্ষের পড়ুয়ার। অভিযোগ, অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় থ্রেট কালচারের জেরে আত্মঘাতী হন তিনি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। পরিবারের আরও অভিযোগ, মৃত্যুর 6 ঘন্টা পর কলেজ কর্তৃপক্ষের তরফে ঘটনার বিষয়ে তাদেরকে জানানো হয়। গতকাল সেই খবর প্রথম ব্রেক করেছিলাম আমরা TV9 বাংলা। তারপর সন্ধ্যায় পড়ুয়ার বর্ধমানের বাড়িতে পৌঁছে যান অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের যুগ্ম রাজ্য সম্পাদক সুবর্ণ গোস্বামী এবং বর্ধমান জেলা সভাপতি মৃণাল কান্তি ঘোষ। আগামী দিনে হয়তো আমরা আবার হয়তো যে যাব, অনেক দূর যাব, কিন্তু এই আরজিকর কাণ্ডের পর থেকে আরও হতাশাটা বেড়ে গেল যে এখনো পর্যন্ত এত বড় একটা ঘটনা ঘটলো, তার যখন অপরাধীরা ধরা পড়লো না, তখন আমার মেয়ের ক্ষেত্রে এই ধরনের কেউ স্বীকার করবে যে এটা হয়েছিল বা এটা করবে? এটাকে এরা যারা যাদেরকে আমরা করছি কিনা অনুমান করছি যে এই ঘটনায় এরা জড়িত আছে, তারা কি স্বীকার করবে? করবে না। কারণ কলেজ কর্তৃপক্ষ, আমি দেখলাম পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ এই তিনটি মেয়েকে একরকমভাবে বাঁচিয়ে দিল। ওই তিনটে মেয়ে আর ওই বন্ধু, ওরা যেন ছেলে যেন ওরা চারজনে যেন শাস্তি পায়, মানে ওইটাই আমরা চাইছি। ওরা কিন্তু পুরো দোষী, ওদের কিন্তু কলেজ কর্তৃপক্ষ পুরো করেছে, আড়াল করেছে। প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে আমরা চিকিৎসক দল আসি এবং কথা বলে জানতে পারি যে কলেজ কর্তৃপক্ষ ঘটনাটি জানার অর্থাৎ মৃতদেহের কথা জানার 6 ঘন্টা পরে তাদের বাড়িতে জানান, কলেজের অধ্যক্ষ জানান যে আপনার মেয়ে আত্মহত্যা করেছেন। এবং ইনভেস্টিগেটিং অফিসার তিনি ফোনটি তার জিম্মায় থাকা সত্ত্বেও বহুবার বাবা মা দিদি ইত্যাদি ফোন করেছেন, কিন্তু তিনি ফোন ধরেননি। উপরন্তু তারা যাবার আগেই পোস্টমর্টেম করে ফেলার প্রস্তাব দিয়েছিলেন যে আপনাদের আসতে দেরি হবে, আমরা পোস্টমর্টেমটা করে ফেলি। মা বাবা পরের দিন পৌঁছান, ওনারা আপত্তি জানান, বলেন যে আমরা যাই, তারপরে পোস্টমর্টেম হবে। তো তাদের মেয়েটি যে ঘরে আত্মহত্যা করে সেই ঘরটা দেখতে চেয়েছিলেন, মা বাবাকে দেখতে দেওয়া হয়নি। এবং আরও বেশ কিছু ওনাদের প্রশ্নের কথা আছে, যাতে ওনারা মনে করছেন যে তাদের কন্যা থ্রেট কালচারের শিকার হয়েছেন বলে তাদের মনে হয়েছে। গতকালই TV9 বাংলা আপনাদের দেখিয়েছিল বর্ধমানের ছাত্রী কোচবিহারে মেডিকেল পড়তে গিয়ে কি মর্মান্তিক তার পরিণতি হয়। গতকাল দিনভর আমাদের দুই প্রতিনিধি, এক সুমন কল্যাণ ভদ্র এবং মনতোষ, আমাদের এই খবরের সব আপডেট দিয়েছে। এই মুহূর্তে মনতোষ আমার সঙ্গে রয়েছেন, সরাসরি মনতোষের সঙ্গেই কথা বলবো। মনতোষ, গতকালও তুমি পরিবারের সঙ্গে কথা বলেছো, তারপর ডাক্তাররা যখন গিয়ে তাদের আশ্বাস দিলেন, সুবর্ণ গোস্বামীর মতন বিশিষ্ট চিকিৎসকরা যখন পাশে থাকার এবং আইনি লড়াইয়ের সব রকম পরামর্শ দিলেন, তারপর এই মুহূর্তে পরিবারের লোকেরা কতটা আশ্বস্ত? দেখো, ডক্টর সুবর্ণ গোস্বামী যখন গিয়েছিলেন তখন তার বাবা এবং মা গোটা দেশের তার সামনে তুলে ধরেন যে তার মেয়ে যখন আত্মহত্যার খবর পান এবং সেই খবর তাদের 6 ঘন্টা পরে দেওয়া হয়েছে এবং তার মেয়ে তাদের যেটা বলেছিল বিভিন্ন সময়ে যে ওই কলেজে একটা গণটকাটকির বিষয় সামনে এসেছিল এবং সেই বিষয়টি সামনে আসার পরে সেই মেয়েটি যে ছাত্রীটি, সে অনেকটি মানসিকভাবে তিনি ভেঙে পড়েন এবং গোটা বিষয় নিয়ে তার পরিবারকে বলেছিলেন। এবং পরিবার যখন খবর পেয়ে গিয়েছিলেন, পরিবারও কিন্তু একাধিক অভিযোগ করেছেন এই ডক্টর সুবর্ণ গোস্বামী বা আরেকজন যিনি ডাক্তারবাবু ছিলেন তাদের কাছে বিভিন্ন সময় যে ঘটনাগুলি ঘটেছে বা যেটা পরিবারের বা মেয়ের কাছ থেকে যেটা জানতে পেরেছে পরিবার, গোটা বিষয়টা নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ করেন। এবং ডাক্তারবাবুরা যখন কথা বললেন পরিবারের সঙ্গে, আশ্বস্ত করলেন যে আইনি লড়াই যদি তারা লড়েন তাহলে তাদের পাশে তারা থাকবেন, গোটা বিষয়টা নিয়ে তারা আইনি সহায়তা দেবেন এমনটা কিন্তু এবং জানালেন। এবং পরিবার কিন্তু আশ্বস্ত হলেন এবং পরিবার যেটা আমাদের জানিয়েছে যে আমরা একটু নিজেদের মধ্যে আলোচনা করি এবং তারপরেই ডাক্তারবাবুদের সঙ্গে ডাক্তারবাবুর কাছে আমরা জানাবো গোটা বিষয়টা তারা কি করতে চাইছেন। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে মনতোষ।